তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। তো চলো আরেকটা নতুন সকালে নতুন আরেকটা ব্লগের সাথে চলে এলাম তোমাদের জন্য। তো আজকের ব্লগটা কিন্তু শুরু করছি এখন সকাল 7টা থেকে, মানে আমি কাজে এসেছি 6:30টায়, তো এখন 7টা থেকেই কিন্তু শুরু করলাম। আর আজকের ব্লগটা শুরু করেছি একদম কিন্তু সুপুরি ছাড়ানো থেকে। কেন বলো তো? আজকে যেহেতু সুপুরি ছাড়ানোর লাস্ট দিন, তো আজকেই শেষ সুপুরি ছাড়ানো, আবার হবে 1 বছর বাদে। তো আবার শীতকাল আসলে তখন, মানে শীতকাল কি দুর্গাপুজো থেকেই আবার সুপুরি ছাড়ানো শুরু হবে, ততদিন অবধি পুরো বন্ধ। তো ভাবলাম যে না, আজকে সুপুরির লাস্ট দিন যখন, বন্ধুদের সঙ্গে লাস্ট দিনটা শেয়ার করেই দিই, তাই না? তো টুকটাক করে অনেক ভিডিওতেই তোমাদের সঙ্গে সুপুরি ছাড়ানোটা শেয়ার করেছি, তাহলে লাস্টের দিনটা কেন করব না? তো ওই জন্যই শুরু করে দিলাম ছোট্ট একটা ব্লগ। তো মোটামুটি এই যে সবাই সুপুরি ছাড়াতে চলে এসেছে, আর আমিও চলে এসেছি, কিন্তু আমার আসতে আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো বন্ধুরা। তো এসে দেখি সবাই বসে পড়েছে, আর আমিও তাড়াতাড়ি করে এসে বসে পড়লাম। তো এই যে মোটামুটি এক এক ঝুড়ি করে সবার হয়ে গেছে ছাড়ানো। তো ছাড়ানো তো কমপ্লিট, তারপরে এই যে মাপামাপি হচ্ছে, মানে সুপুরি ছাড়িয়ে মেপে বস্তা রেডি করে দেওয়া অবধি হচ্ছে আমাদের দায়িত্ব। হবে না কেন? লোকটাও দেখো, লোক কম তো, সন্ধ্যা নাই, শিখা নাই, এদের দুজনের ভালো হাত চলে, শিখা তো হাইয়েস্ট। তো চলো, মাপার তো একদম কমপ্লিট, বস্তা ওই যে রেডি করা হয়ে গেছে। এবার হচ্ছে বেঁধে টেঁধে রেখে, মানে বস্তার মুখ বেঁধে রেখে দেবে। তো ওই যে ছাড়ানো মাপা বস্তা রেডি করা অবধিই আমাদের। তো এবার ছাড়ানো তো রেডি, আর সবাই ওই যে মেপে টেপে বস্তা রেডি করছিলো, আর আমি হাত ধুয়ে সেখানে বসেছিলাম। তো রোদে বসেছিলাম, বেশ ভালো লাগছিলো, আর এখানে এতটা হাওয়া দিচ্ছিল, ঠান্ডা ঠান্ডাও বেশ লাগছিলো। তো চলো, এখানে বসে থাকলে তো হবে না, বাড়ি যেতে হবে। তো এখন প্রায় 9টা 10 মতো বাজে। এবার বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে, আবার ছেলের পরীক্ষা যেহেতু, তো ছেলের খাবার দাবার রেডি করে দিতে হবে। আমি বাড়ি যাবো, ছেলের খাবার রেডি করে দিতে হবে। পরীক্ষা দিতে যাবে। তো চলো এবার বাড়ির দিকে যাই। তো এই যে বাড়ি এসে ছেলের খাবার দাবার রেডি করে দিলাম, ছেলে খেয়ে যে পরীক্ষা দিতে বেরিয়ে গেল। তো এখন বাজে মোটামুটি ওই 11:30, যেহেতু ছেলের 11টা থেকে পরীক্ষা শুরু। তো বাড়িতে এসে তাড়াহুড়ো করে সিদ্ধ ভাত, গরম গরম সিদ্ধ ভাত নামিয়ে নিয়েছি, মানে কুমড়ো সিদ্ধ আলু ভাজা করে তাড়াতাড়ি ছেলেকে খাইয়ে রেডি করে যে পাঠিয়ে দিলাম। আর দুপুরবেলা আর রান্না করব না, যেহেতু সিদ্ধ ভাত গরম গরম করে নিয়েছি, খাবার আগে ডিম ভেজে নেবো। মা ছেলের খাবার তো কোনো চাপ নেই। আর ছেলে তো বেরিয়ে গেলই, এবার আমার কিছু কিছু কাজ আছে যেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো, ব্লগটা কিন্তু কেউ স্কিপ করে যেও না বন্ধুরা। কি কি কাজ করছি সেটা জানতে গেলে তো পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, তাই না? তো চলো ব্লগটা দেখতে থাকো, আর আমিও কাজগুলো করতে থাকি। তো আজকে যেহেতু বুধবার, তো সেই জন্য মানে অনেকটা কাজ বাড়তি। বাড়তি বলতে, যেরকম বৃহস্পতিবারে একটু কাজের চাপ থাকে, সেরকম আমারও বুধবারেও চাপ থাকে। কিন্তু বুধবারে চাপ থাকে তার কারণ হচ্ছে, যেমন আমরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট মানে নতুন করে বসাই, তেমনি আমাকে বুধবারেও কিন্তু হরিচাঁদ শান্তিমাতার ঘট নতুন করে বসাতে হয় প্রতি বুধবার। যেমন আমরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট নতুন করে বসাই প্রতি বৃহস্পতিবার, তেমনি বুধবারেও আমাকে বসাতে হয়। যারা যারা হরিচাঁদ মতে আছে, তো তারা তো অবশ্যই জানে। তো সেরকম আমারও। তো সেই জন্য এই যে ভাবলাম যে না, পুজোর জোগাড় তো করতেই হবে। পুজোর জোগাড় বলতে, আমি সকালবেলা উঠেই মানে একদম আশিবাসি সেরেই, কাপড় ছেড়েই ফুলটা তুলে রেডি করে রেখে গেছিলাম, কিন্তু লেপা পোছাগুলো হয়নি। ভাবলাম যে না, সুপুরি ছাড়িয়ে এসে তারপরে বাদবাকি কাজ করে নেব। তো সেই জন্য এসে ছেলেকে পাঠিয়ে দিয়েই লেগে পড়লাম কিন্তু কাজে। তো প্রথম কাজ হচ্ছে যে এই দেখো, মানে তুলসী মন্দিরটা আমি নতুন করে করেছি, তো নতুন মাটি দিয়ে, তো একটু হালকা ফেটে ফেটে গেছে, মানে রোদটা লাগে তো। তো ভাবলাম না, নতুন আবার ভালো করে মাটি টাটি দিয়ে একটু লিপে পুছে নিলে আবার দেখতে সুন্দর হয়ে যাবে, তাই না? তো সেই জন্য এই যে একটু মাটি ধরিয়ে ধরিয়ে সুন্দর করে লিপে নিচ্ছি। আর আমার তুলসী মন্দিরটা এতটাই সুন্দর, মানে সুন্দর কি আর ভালো লাগে, একদম কিন্তু আমার ঘরের দরজার সোজাসুজি তুলসী মন্দিরটা। তো লিপে পুছে রাখলে সুন্দর করে দেখতেও ভালো লাগে, আর ঘরের সোজাসুজি তো একদম
মানে ঘর থেকে বাইরে বেরোলেই তুলসী মন্দিরটা, বা ঘরের ভিতর থেকে তাকালেও যদি উঠোনের দিকে তাকাও তাহলেও কিন্তু তুলসী মন্দিরটাই আগে চোখে পড়ে। যে জিনিসটা আমার খুব ভালো লাগে, আর আমি ওই জন্য একদম ঘরের সোজাসুজি বানিয়েছি। জায়গাটা ঠিক আছে কি না বন্ধুরা, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এবার এক এক করে কোথায় কোথায় লেপা পোছাগুলো করতে হবে সেগুলো করে নিই, ঠিক আছে? আর তোমরাও কিন্তু ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এই যে তুলসী মন্দিরটা তো সুন্দর করে একদম লেপে পুছে নিয়েছি। চলো তুলসী মন্দিরটা তো এখানে একদম রেডি হয়েই গেল। আর আজকের রোদটাও বেশ ভালো লাগছে, জানো তো। আর এখন শীতকাল বলে তো একটুখানি মনে হয় রোদে বসে থাকতে পারলে খুব ভালো লাগে। তো দেখো তুলসী মন্দিরটা কিন্তু একদম সুন্দর করে লেপা পোছা আমার রেডি। আর এবার চলে গেলাম ওই যে রাস্তার গায়ে একটা শিউলি ফুলের গাছ আছে আমার, তোমরা তো জানোই, যেটা মানে তোমাদের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার ফুলগুলো কত সুন্দর ফোটে, আর শিউলি ফুলগুলো আর কতটা বড় বড় এক একটা। তো যাই হোক ওই গাছটার গোড়াতে আমি মাটি দিয়ে সুন্দর করে ঘিরে নিয়েছি, মানে কি বলবো ডোয়ার মতো করে করে নিয়েছি। তোমরা বুঝতে পারলে কিনা আমার কথাটা আমি জানি না। তো সেইখানটা একটু মানে লিপে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। মানে গাছের গোড়াটা বলতে পারো গোল করে আমি ঘিরে নিয়ে তার ভিতরে মাটি দিয়ে দিচ্ছি, মানে গোড়ার মাটিগুলো সব ধুয়ে নেমে গেছিলো, তো সেইটাই পুরো মাটি দিয়ে ঘিরে নিয়ে তো ভিতরে আবার ঝুড়ো মাটি দিয়ে দিয়েছি। এবার জল দিলে মাটিটাও নেমে যাবে না আর গাছটাও সুন্দর হবে। তো সেইখানটাই একটু লিপে পুছে নিচ্ছিলাম দেখতে যাতে ভালো লাগে। তো বাড়ি ঘর দুয়ার এরকম গুছিয়ে গাছিয়ে সুন্দর করে লিপে পুছে রাখতে তো সবারই ভালো লাগে, তাই না বলো? দেখতেও সুন্দর লাগে। তো সব দিন তো আর হয়ে ওঠে না, আর কিন্তু সপ্তাহে তো একদিন তো এরকম লিপে পুছে রাখতেই হয়, তাই না বলো? তো চলো আমার এদিকের কাজ তো মোটামুটি কমপ্লিটের দিকে হয়েই গেল, কিন্তু অনেক কাজ কিন্তু এখনও বাকি রয়েছে। তো চলো এক এক করে কমপ্লিট করে নিই। তো চলো এটাও লেপা হয়ে গেছে আমার। এবার চাই চলো এই যে এখানে এখানে নতুন উনুনটা আমি পেতেছি, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো এখানে কিন্তু এখনও আমি রান্না করিনি, তো রান্না করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব না তা কি হয় বলো? তো যাই হোক অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে নতুন উনুনটাও একটু ন্যাতা দিয়ে মানে লিপে নিচ্ছিলাম, সরি। তো একটু এটাও যেহেতু নতুন মাটি দিয়ে করেছি তো একটু ফেটে ফেটে গেছে, নতুন মাটি ধরালে একটু তো মানে ফাটবেই, তো সেইগুলোই একটু আবার নতুন করে মাটি দিয়ে দিয়ে সুন্দর করে লিপে নিচ্ছিলাম। তো ভাবছি এই উনুনটায় কাল পরশু করে রান্না করব। তো রান্না করলে আমি তো তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা কি করে হয় বলো, তাই না? তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে রেডি করে রাখি একদম লিপে পুছে, কালকেও রান্না করতে পারি কিংবা পরশু দিনও রান্না করতে পারি। তো চলো উনুনটাও সুন্দর করে উনুন পাড়টাও সুন্দর করে আমার ন্যাতা দেওয়া হয়ে গেছে, ন্যাতা দেওয়া বলো বা লেপাই বলো যাই হোক। তো চলো এটাও রেডি হয়ে গেছে, কিন্তু আরেকটুখানি কাজ বাকি রয়েছে সেটাও করতে হবে, চলো। তো এই যে এরকম মানে আমি উনুনটাই কলপাড়ের দিকটাতেই পেতেছি, যেহেতু এই জায়গাটাই ফাঁকা ছিল, আর ওই সামনের দিকটা রাস্তার দিকটায় তো আর পাতা যায় না উনুন। তো ওই জন্য এদিকটা কলপাড়ের দিকটাই আমি উনুনটা রেডি করেছি, এবার দেখো তো কেমন লাগছে। তো চলো আরেকটু কাজ বাকি আছে যে তোমাদেরকে বললাম না, তো এই যে ডোয়াটা, তো ডোয়াটা দেখো মানে মানে জল পড়ে পড়ে মানে বৃষ্টির জল পড়ে পড়ে এরকম। তো অনেক কদিন ধরে ভাবছি যে ঠিক করব ঠিক করব, কিন্তু ওই যে জ্বর সর্দিতে আমাকে এমনভাবে পেয়েছিল অনেক কটা দিন কিন্তু আমাকে ভোগালো। তো যাই হোক এখন মোটামুটি ঠিক, কিন্তু এই যে ভয়েস দিচ্ছি না গলা একদম খুসখুস করছে আমার, কিন্তু তাও চেষ্টা করছি যে ভয়েসটা ঠিকঠাক মতো দেওয়ার। তো চলো এবার এই ডোয়াটাও একটু রেডি করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে, তাই না বলো? আর এরকম লিপে পুছে বাড়ি ঘর দুয়ার রাখলে দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর বিশেষ করে এখন শীতকালের দিনে এখন তো কোনো বৃষ্টির মানে বৃষ্টি টিষ্টি কিছুই নেই, তো এখন যেরকম লিপে পুছে রাখা হবে সেরকমটাই কিন্তু থাকবে। আর যেহেতু রান্নাবান্নারও কোনো ঝামেলা এখন নেই, তো এই হাতের টুকটাক কাজগুলো কিন্তু একদম কমপ্লিট করে নেওয়া যাবে। আর ছেলে আর স্কুল থেকে পরীক্ষা দিয়ে আস্তে আস্তে আমার মোটামুটি সব কাজই কিন্তু হয়ে যাবে।
তো চলো, এটাও প্রায় রেডি হয়েই গেল বলা যায়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা কাজ করে ফেললাম, তাই না বলো? তো বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে কাজ কিন্তু অনেকটাই করা যায়, কিন্তু একা যদি কাজ করতে যাই মানে চুপচাপ, তাহলে কিন্তু কাজ এগোতে চায় না। এই যে আমি যখন ক্যামেরাটা অন করে কাজটা করি, যারা যারা এরকম মানে ভিডিও করে সব দিদি ভাইরা, তো তারাও জানে যে এই যে একটা মানে ক্যামেরাটা অন করে একটা কাজ করা, যে না এই কাজটা আমাকে আরও সুন্দর করে করতে হবে। এমনিতেও তো গুছিয়ে করার চেষ্টা করি সব সময়, তবুও ক্যামেরাটা অন করলে কি হয় বলো তো, যে না বন্ধুদের কাছে এই ভিডিওটা আমাকে পৌঁছতে হবে, তার মানে এই কাজটা আমাকে আরও সুন্দর করতে হবে, আরও তাড়াতাড়ি করে করতে হবে, তাই না? তো চলো, আমার লেপা পোছা তো কমপ্লিট হয়ে গেল। এবার ওই যে বললাম ঠাকুরের বাসনটা বার করে রেখেছি, এবার চলো ঠাকুরের বাসনটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। দেখতে দেখতে কিন্তু বন্ধুরা অনেকটাই বেলা হয়ে গেল জানো তো, মানে এই লেপা পোছা করতে করতে একটু একটু করে কখন যে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো চলো, এই যে ফুলের ওই যে সকালে ফুলটা তুলে রেখেছিলাম, এই যে ফুলের ঝুড়িটাও নিয়ে এসেছি বাইরে, আর এই যে ঠাকুরের বাসনগুলোও সব কিন্তু আমি বাইরে নিয়ে এসেছি। তো চলো এবার ঝটপট করে কিন্তু ঠাকুরের বাসনটাও মেজে নিই। দেখতে দেখতে তো বেলাটা একদমই হয়ে গেল অনেকটাই। তো এখনও এই যে ঠাকুরের বাসন মেজে স্নান করে পুজো দেওয়া। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে ফেলি। তো কাজ করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বন্ধুরা বুঝতেই পারি না। আর এই দেখো, মানে আমার ঠাকুরের বাসন মাজতে মাজতে আমার ছেলেও কিন্তু পরীক্ষা দিয়ে চলে এলো। তো ওদের ছিল 1.5 ঘন্টার মতো মনে হয় পরীক্ষা, 1.5 ঘন্টা না 2 ঘন্টার পরীক্ষা। তো এই আমার কাজ কমপ্লিট হওয়ার আগেই পরীক্ষা দিয়ে কিন্তু আমার ছেলে চলে এলো। তা আমি বারবার ওকে জিজ্ঞেস করছিলাম যে বাবু পরীক্ষা কেমন হলো। ও আমাকে পরীক্ষা কেমন হয়েছে সেটা কি বলবে, ও এসে ব্যাগও খুব মানে ব্যাগটাও রাখেনি, কিন্তু বল উঠোনে পেয়ে খেলতে ব্যস্ত হয়ে গেল। এই হচ্ছে অবস্থা জানো তো। আমি ওকে এতবার করে জিজ্ঞেস করছি, বাবু পরীক্ষা কেমন হয়েছে বল বাবা, পরীক্ষাটা কেমন দিলি। ঠিক আছে, মা ভালো হয়েছে এইটুকুনি বলেই ও খেলতে ব্যস্ত হয়ে গেছে। দেখো অবস্থা, না ড্রেস খোলা না ব্যাগটা রাখা, ওই দেখো দেখেছো, মানে বল খেলতে ফুটবল বলো বা যে কোনো খেলা ও এত ভালোবাসে, বিশেষ করে ফুটবল খেলতে তো প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। মানে খাওয়া ঘুম পড়াশুনো সবটার মাঝখানে ওর ফুটবল খেলাটা কিন্তু চাই। মানে এই পরীক্ষা চলছে তাও বলে কি মা আমি একটু মাঠে যাই না ফুটবল খেলতে, মানে জোর করে আটকে রাখা হয় আর কি, এরকম একটা ব্যাপার যেহেতু পরীক্ষা চলছে। না হলে ওকে মানে বকে আর মানে কোনো মতেই বাড়িতে ওকে আটকে রাখা যায় না বিকেল হলে। এই হচ্ছে, চেষ্টা করে ভোরবেলা উঠেও একটুখানি খেলতে যাওয়ার, যেটা পারে না। কিন্তু কোনো কোনো দিন এসে বন্ধুরা যদি ডাক দেয় না ছুটে পালিয়ে যায় ভোরবেলা, মানে ওই 5টার সময় উঠেও চলে যাবে খেলতে। ওর এত ভালোবাসে মানে ফুটবল খেলতে বন্ধুরা জানো তো। তো চলো এদিকে আমার ঠাকুরের বাসনগুলোও কিন্তু মাজা হয়ে গেছে। আর একদম এই দেখো ঠাকুরের বাসন মেজে ধুয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। তো চলো, এখনও কিন্তু কাজ শেষ হয়নি বন্ধুরা। এই স্নান করে এলাম, এবার পুজো দেবো, তবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, আর ছেলেও হাত মুখ ধুয়ে ড্রেস ছেড়ে ঘরে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি পুজোটা দিয়ে নিই, ঠিক আছে? তারপরে আবার নয় তোমাদের সঙ্গে দেখা করব। কেননা আমি পুজো দিতে বসলে ওইখানে মানে ক্যামেরা রাখার কোনো জায়গা নেই যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু হ্যাঁ, আমি পুজো দিয়ে তারপরে তোমাদেরকে হয়তো শেয়ার করি যে আমার পুজো দেওয়া হয়ে গেছে। কিন্তু আমার ঠাকুরঘরের সামনে এতটাই ছোট জায়গা যে পুজো দেওয়ার সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করতে আমি পারি না বন্ধুরা। তো চলো, এই যে পুজো টুজো দিয়ে একদম খাবার রেডি করে নিয়ে কিন্তু চলে এলাম।
তো খাবারে কি আছে তোমাদেরকে তো বলেইছিলাম যে কুমড়ো সিদ্ধ, আলু ভাজা আর ডিম ভাজা। তো খাবার আগে এই যে ডিমটা আমি ভেজে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা।